সজীব আমি বলতেছি যে তুই এভাবে বলবি হেলার বিষয়টা এত গাড়াইবো না। অনেক সময় আমি শুনতে পাই একটা মেয়ে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, কিন্তু বাস্তবতায় কিছুই না। এত কিছু হইব না, তুই আর আমি যদি ফ্রেন্ড বলি তাহলে মানে যে আমাদের সাথে যেটা ছেলে মেয়ে ঘুরতে গেছে অবৈধ সম্পর্কের কারণে, ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে যখন মানুষজন ধরে তাদের নামে আইসা বিভিন্ন মিথ্যা রটায়, যারা আমার সাথে এই করছে সেই করছে, কিন্তু বাস্তবতায় কিছু না। তুই বেশি বলবি, বেশি না বললে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলে দিয়েছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা জমানা আসবে, যেই জমানায় মানুষের বিশ্বাসে কোনো দাম থাকবে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না। আমাদের সমাজের ভিতরে অনেক সময় অনেক অঘটন ঘটে যায়, বাস্তবে ঘটে এক, মানুষের কাছে এসে বলে অন্য কিছু। কিংবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষজন তার সাথে খারাপ আচরণ করছে কিংবা এপটিজিং করছে, কিন্তু এটা বাড়িতে এসে বিভিন্নভাবে বানাইয়া অন্যভাবে বলে। যে কোনো সম্পর্কের মাঝেই যদি বিশ্বাস না থাকে, ওই সম্পর্ক সারা জীবন টিকে না। যে কোনো সময় সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, যে কোনো কারণে। এই বিশ্বাস এমন একটা দামি জিনিস, বিশ্বাস বড় দামি জিনিস। একবার যদি উঠে যায় কারো প্রতি, সে যদি স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখান থেকেও যদি বিশ্বাসটা উঠে যায়, তাদের সম্পর্ক টিকবে না। বন্ধুত্বের মাঝখান থেকে যদি বিশ্বাসটা উঠে যায়, সে সম্পর্ক টিকবে না। আজকে আমাদের সমাজের ভিতরে এমন এমন ঘটনা ঘটে, যেই ঘটনা দেখে আমরা যারা আমজনতা আছি সবাই বিশ্বাস করি যে হারে এই কাজটা কেন হলো, কিন্তু ঘটনা তদন্ত করে যখন বের হয় তখন অন্য কিছু আসে। এরকম ঘটনা ঘটে সমাজের ভিতরে। আপনি দেখবেন একটা লোক একটা মানুষকে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা কেস মামলার ভিতরে সামিল করে, কিন্তু বাস্তবতায় তিনি নির্দোষ। আমাদের সমাজের ভিতরে এইরকম বিশ্বাস নিয়ে খেলা করে মানুষের মনের ভিতরে আঘাত করে। আর একটা বিষয়, সম্পর্কের মাঝে যদি মিথ্যা থাকে, ওই মিথ্যা থেকে সম্পর্কের ফাটল হয়। আজকে বাংলাদেশের সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি রয়েছে। অনেক সময় আমি শুনতে পাই একটা মেয়ে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, কিন্তু বাস্তবতায় কিছুই না। বাস্তবতায় কোনো বাহ্যিক সম্পর্কের কারণে তারা মিথ্যা মিথ্যা কথা বানায় বলে। কিংবা ছেলে মেয়ে ঘুরতে গেছে কোনো এক জায়গায়, ঘুরতে যাওয়ার পরে আসার মুহূর্তে কিছু যুবক পোলাপান তাকে ধরলো যে তোরা কোত্থেকে আসছো। ছেলে মেয়ে ঘুরতে গেছে অবৈধ সম্পর্কের কারণে, ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে যখন মানুষজন ধরে তাদের নামে আইসা বিভিন্ন মিথ্যা রটায়, যারা আমার সাথে এই করছে সেই করছে, কিন্তু বাস্তবতায় কিছু না।